আবারও এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করলেন এলাকার জনসাধারণ। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি থানার আওতাধীন মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল ওদুদ নামে এক ব্যক্তি গতকাল সন্ধ্যাবেলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। হঠাৎ করে দেখেন রাস্তার পাশে বিরল প্রজাতির একটি প্রাণী ঘোরাফেরা করছে। তখন তিনি আরও কয়েকজন যুবক মিলে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে উনার বাড়িতে নিয়ে আসেন। তৎক্ষণাৎ এলাকার অনেক জনসাধারণ জড়ো হতে থাকেন ওই প্রাণীটিকে দেখার জন্য। খবর পাঠানো হয় কৈলাসহর ফরেস্ট দপ্তরকে। কাল বিলম্ব না করে রাত প্রায় 11টা নাগাদ ফরেস্ট দপ্তরের কর্মীরা এসে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান। সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বলেন, ওই প্রাণীটি ফরেস্ট দপ্তর উদ্ধার করে ঊনকোটি পাহাড়ে ছেড়ে দেবেন। এছাড়াও বলেন যে কোনো সময় যদি এ ধরনের কোনো প্রাণীর দেখা মিলে তাহলে তৎক্ষণাৎ ফরেস্ট দপ্তরকে জানানোর জন্য। একথাও বলেন, ওই বিরল প্রজাতির প্রাণীর নাম হচ্ছে লজ্জাবতী বানর। এবারে আপনাদের নিয়ে যাব ফরেস্ট দপ্তর এবং এলাকাবাসীর বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। আচ্ছা স্যার, আপনার নামটা স্যার? এমডি রকিব আলী। আচ্ছা, বর্তমানে কোথায় আছেন? মাগুরুলি 4 নম্বর ওয়ার্ডে, আপনি কি দপ্তরে রয়েছেন? ফরেস্ট ডিপার্টমেন্টে। আচ্ছা, আজকে মাগুরুলি আসার কারণটা কি স্যার? আমরা এখানে একটা খবর পাইলাম যে একটা ওই যে লজ্জাপতি বানর যেটা হয় এটা ধরা পড়ছে। তাইলে আমরা শুনি এখান থেকে আমরা এখানে খবর পাওয়ার লাগলাম উদ্ধার করে নিয়ে আমরা যাতে এখানে নিয়ে ওই পুরোপুরি এরিয়ার মধ্যে চলে। তো আপনারা এটা রিকভারি করছেন না ওখানে? এখনই দিতে পারবো। আচ্ছা, যার বাড়িতে পাওয়া গেছে তার নামটা? নামটা কি? আব্দুল ওদুদ। আব্দুল লতিফ। আব্দুল ওদুদ। আচ্ছা স্যার, বর্তমানে যে আমাদের এই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে আমাদের এই ইরানি মাগুরুলি এই অঞ্চলে প্রায় সময় দেখা যায় এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলা। তো সেই বিষয়ে আপনারা কোনো ধারণা আছেন এটা মানে কোন জায়গাতে আইতেছে বা কোন জায়গা থেকে এইরকম উৎপত্তি হইতেছে? এটা হইতেছে যেটা যেমন অনেক সময় জঙ্গলে টঙ্গলে থাকে, অনেক সময় যে জঙ্গলে অনেকটা জিনিস গাছগাছালি কাটা পড়ে ছোটো ছোটো গাছ, এগুলো মানে গাছ থেকে গাছের মধ্যে থাকে প্রায় সময়। তো অনেক সময় এদিকে জঙ্গল কিছু কাটার কারণে হয়তো গ্রামগঞ্জে আগে হয়ে যায় অনেকটা, যেমন খাওয়ার অভাবও থাকার কারণে এই গ্রামে এদিকে যায়। আচ্ছা, এটা মানুষের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে? এমন কোনো বিপদ নাই যে যদি কেউ না ধরে, যেমন সাপও অনেক সময় কেউ যদি লাড়া দেয় তাহলে তারা ইয়ে করবো, কিন্তু না ধরলে কোনো জিনিসও খামড় দিতাম। যদি কোনো কারণে এই প্রাণীগুলা খামড় দেয় তাহলে কতটুকু বিষাক্ত হইব? বিষাক্ত আছে, ঠিক আছে, এটা অনেক বিষাক্ত, যেমন ভ্যাকসিন টেকসিন দিতে লাগবে, হইতে লাগবে। যে কোনো হসপিটালে যাই ভ্যাকসিন দেওয়া। তো আপনারা রিকভারি করিয়া কোন জায়গাতে ফালাইবেন, কোন জায়গায়? আমরা এটা নিয়ে আমরা যে উনকুটি আমাদের রিজার্ভ ফরেস্ট আছে, এই জঙ্গল আছে, এইখানেই আমরা নিয়ে এটা ছেড়ে দিই। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার নামটা? আমার নাম আব্দুল ওদুদ। আপনার গ্রাম কোন জায়গা? মাগুরুলি 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এইখানে যে একটা প্রাণী পাওয়া গেছে, কেমনে ধরছেন এটারে? এটা আমি তো বাজারে যাইতাছি সাইকেল লইয়া, ওটা বাজার সাইকেল, এই সাইকেল আলোটা একটু চোখের মাঝে পড়ছে। আচ্ছা, প্রথমত ভাবছি আমি বানর, এটা তখন এটা বানর পাইলে তো ভালো পারলাম, এটা তখন দিয়ে এটা তো বানর না, এটা তো অনেকে দেখে হবে যে এটা তো বিষাক্ত জিনিস, এটা তুমি যে ধরছো সারলে তো ওর কামড় টুমড় দিলে মারা যাইব। এরপরে আমি বান্ধিয়ে রাখছি, ওই যে ওই সাংবাদিক আছে তার লগে যোগাযোগ করবো, করিয়া যা হলে তা করবো। আচ্ছা, তো অক্ষণ রিকভারি করছেন, ফরেস্টার ডিপার্টমেন্ট আইসেন এখানে? তারা আমি দিয়ে দিচ্ছি যে তারা রিকভারি করছে। ওকে, থ্যাংক ইউ।